এই ব্লগটাতে আপনারা আমাদের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ভালো ভালো কিছু পূজা মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাবেন। এখন আমরা আছি কামদেবপুর সবুজ সংঘ সরস্বতী পুজো মণ্ডপের একদম সামনে। এটা হচ্ছে পুজোর মণ্ডপ এবং এবছরে তাদের থিম হচ্ছে অনাথ। আর আমরা এখন আছি যাদবপুর মন্দিরতলাতে। আর এবছরে এনাদের থিম হচ্ছে ইসরোকে নিয়ে। তো এখানকার এক দাদাকে পেয়ে গেছি। তো দাদা কিছু বলো তুমি আমাদের এই পুজো মণ্ডপ নিয়ে। যে আর আমরা এখন আছি দোগাছিয়াতে। আর এবছরে এদের থিম হচ্ছে মানে হারিয়ে যাওয়া শৈশব। তো হারিয়ে গেছে শৈশব স্মৃতির অন্তরালে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন বিকেল 6:45 বাজে বা সন্ধে 6:45 বাজে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করা হয়েছে। তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য সেটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখন আমি খাওয়া দাওয়া করলাম বাড়িতে। তো গোটা সেদ্ধ মুড়ি এইসবই খাওয়া দাওয়া হচ্ছে আজকে, যেহেতু অনেক সবাই দিয়ে গেছে তখন গোটা সেদ্ধই খেয়েছি। খাওয়া দাওয়া করে এখন আমি আর রনি একটু গাড়ি নিয়ে বেরোচ্ছি বা বাইক নিয়ে বেরোচ্ছি কাছাকাছি যে সমস্ত পুজো মণ্ডপগুলো আছে সেগুলো দেখার জন্য। আর দেখুন, গাড়ি নিয়ে গেলে প্রচুর ঠান্ডা লাগে, তাই জন্য একটু মাফলার সোয়েটার পরেই বেরোচ্ছি, যাতে একটু বাঁচা যায় আর কি ঠান্ডার হাত থেকে। যদিও ঠান্ডা খুবই কম, তাও পড়ছি আর কি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর এই ব্লগটাতে আপনারা আমাদের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ভালো ভালো কিছু পূজা মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাবেন। আর এখানে আমাদের সন্ধ্যের পুজোর প্রস্তুতি চলছে, ঠাকুর মশাই চলে এসেছে। আর এখানে আইসি কি করছিস? আইসি কি করছিস? কাসর বাজাবি? ঠিক আছে, সমস্ত রেডি, পুজো হবে এবার। আর এখন আমরা আছি পালপাড়াতে। এটা হচ্ছে পালপাড়ার একটি ঠাকুর। এখন আমরা আছি কামদেবপুর সবুজ সংঘ
সরস্বতী পুজো মণ্ডপের একদম সামনে। এটা হচ্ছে পুজো মণ্ডপ এবং এই বছরে তাদের থিম হচ্ছে অনাথ। তো এই যে অনাথ থিমটা নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করা হয়েছে, যার ইনার মিনিং হচ্ছে প্রচুর, মানে যেটা ভেবে চিনতে মানে বলা অনেক কঠিন ব্যাপার একটা। তো আমরা এখানে পেয়ে গেছি আমাদের দাদাকে। তো দাদা বলো, কেমন আছো? নমস্কার। তো ভালো আছি, খুব ভালো আছি। তো অনাথ নিয়ে অ্যাকচুয়ালি যেটা আমরা করতে চেয়েছি যে কাজটা, যে অ্যাকচুয়ালি আমরা যা ইউজ করি প্লাস্টিক থেকে আরম্ভ করে যা কিছু, কিন্তু আমরা ফেলে দিলেই সেগুলো অনাথ হয়ে যায় আস্তে আস্তে, মানে সেগুলো কোনো পরিচয় থাকে না। তেমন যাদের মা বাবা থাকে না তারাও কিন্তু পুরোপুরি মানে অনাথ, তাদের আর কেউ নেই। তো এই অনাথরা আমরা দেখতে পাই ট্রেন লাইনের ধারে বস্তিতে, বা বেসিক্যালি বস্তিতে দেখা যায় তাদের স্ট্রাগলটা, যে তারা পড়ে আছে, কেউ নেশা করছে, কেউ স্কুল যাচ্ছে না। আবার এরমও দেখা যায় তাদের মধ্যেও কিছু আছে যারা ভালো কিছু করার চেষ্টায় লড়ছে। ঠিক। তো এই সামনেটা এটা করতে চেয়েছি, এটা হচ্ছে একটা আবর্জনা স্তূপ, তার মধ্যে থেকে একটা মুখ বেরোচ্ছে, মানে এই একটা মুখ মানে অনেক মুখের সমান যদি কেউ মানে এস্টাবলিশ করতে পারে। তো মুখের যেগুলো ক্ষত করা আছে প্লাস্টিক দিয়ে, এটা দেখাতে হয়েছে তাদের মধ্যে কিন্তু মানে তাদেরকে মানে দমিয়ে দেওয়ার চেষ্টা সবসময় থাকছে, কিন্তু তারপরেও কিন্তু তারা এগোতে চাইছে। এবার এগোনোটা তো এক একটা রকমভাবে মানুষ এগোয়, কেউ খারাপভাবে এগোয়, কেউ ভালোভাবে এগোয়। তো এখানে আমরা দেখাতে চেয়েছি যে আমাদের মা, যেটা সবার জন্যে দেবী, মানে ওপেন, তো সেই জায়গায় হচ্ছে মা একজনকে দেখবে আমাদের মানে প্রতিমাতে যে কোলে করে একজনকে হাতে করিয়ে মানে দেওয়া শিক্ষার তিনি আধার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেতরে স্ট্রাগল দেখতে পাবে যে তারা কীভাবে হয়, বা তারা দেখবে প্রত্যেকে বস্তাবন্দি হয়ে গেছে, বস্তার মধ্যে বন্দি হয়ে গেছে, মানে তাদের সমাজ একটা জায়গায় বন্দি করে রেখেছে যে তোমার বাবা মা নেই, তুমি এখানে থাকো, তুমি এখান থেকে কিচ্ছু করতে পারবে না। তো সেই জায়গাটাকেই আমরা এস্টাবলিশ করে তাদের জীবনীর তো পুরোটা দেখানো সম্ভব নয়, কিছুটা পার্ট আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে মানে উদ্দেশ্য করে কোনো ক্যারেক্টারকে রাখিনি, পুরোপুরি ইউনিভার্সালভাবে টোটাল অনাথ যারা আছে, যারা অনাথ তাদের জন্য এটা করা, ঠিক আছে, যারা আশ্রয়হীন, ঠিক আছে, এইভাবেই কাজটা করা হয়েছে, চেষ্টা করেছি আমরা কাজটা। আমারও পুজো মণ্ডপ দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, মানে এনাদের যে থিমগুলো হয় প্রতি বছর একদম ইউনিক থিম নিয়ে দাদাগুলো কাজ করছে, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। তো আপনারা কি করুন, এই পুজো মণ্ডপের ভালো ভালো কিছু ভিডিও এবং ছবি দেখতে থাকুন, ততক্ষণ আমরা কি করি পরে পুজো মণ্ডপ থেকে এগোতে থাকি। আর এই দেখুন কত প্রাইজ পেয়েছে এনারা, তো সেগুলোকে শোকেস করেছে আর কি।
এখন রাত্রি 8:12 বাজে আর আমরা এখন আছি যাদবপুর মন্দিরতলাতে। আর এবছরে এনাদের থিম হচ্ছে ইসরোকে নিয়ে। তো এখানকার এক দাদাকে পেয়ে গেছি। তো দাদা কিছু বলো তুমি আমাদের এই পুজো মণ্ডপ নিয়ে। আমাদের মানে এবারে একটু চিন্তা ভাবনা ছিল যে সায়েন্স নিয়ে আমরা একটা কিছু করতে চাই, যে ভারতের যে বিজ্ঞান মানে কতদূর এগিয়েছে। আমাদের ইসরো, আমাদের যে ভারতবর্ষের আমাদের গর্ব, আমাদের ইসরো, ঠিক আছে, আমাদের চন্দ্রযান, আমাদের রকেট যে আমাদের লঞ্চ করছি, একের পর এক লঞ্চ করছি, ঠিক আছে। এইটা নিয়ে আমাদের সাধারণ মানুষ জানুক, আমাদের মানে সাধারণ মানুষের ধ্যান ধারণাটা একটুখানি হোক যে আমাদের দেশ কতটা এগিয়ে গেছে, কতটা কী করছে, এইটাকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই আমরা এইটাকে করেছি, ঠিক ইসরোটাকে। মণ্ডপ দেখে তো আমার খুবই ভালো লেগেছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু আছি ইসরোর অফিসের ভেতরে। এই দেখুন দুজন ম্যাডামও বসে আছে, ঠিক আছে। তারা একটু যদি হাই করে দেয় খুব ভালো লাগবে। আর এখানে আছে প্রতিমা দর্শনের জন্য। তো আপাতত আমরা কি করি, এই মণ্ডপের ভালো ভালো কিছু ভিডিও এবং ছবি দেখি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 8:45 বাজে আর আমরা এখন আছি দোগাছিয়াতে। আর এবছরে এদের থিম হচ্ছে মানে হারিয়ে যাওয়া শৈশব। তো হারিয়ে গেছে শৈশব স্মৃতির অন্তরালে। তো পুরোনো দিনে মনে করো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে সমস্ত জিনিস নিয়ে খেলা করতাম, এই যে লাট্টু খেলা, এই যে মনে করুন ঘুড়ি ওড়ানো, ঠিক আছে, মানে বিভিন্ন যে ছোটোবেলার খেলাধুলা, এই যে ছোটোবেলার গাড়ি, এইসব জিনিস এখানে তুলে ধরা হয়েছে। আর সাথে আছে আমাদের বন্ধু রনি ভাই। কি বক্তব্য? নমস্কার। কেমন লাগছে? বক্তব্য কিছু নেই, চলো ঠাকুর দেখো। ঠাকুর দেখা হচ্ছে। তো আপনারা আপাতত এই প্যান্ডেলটা দেখুন, ততক্ষণ আমরা পরে পুজো মণ্ডপের দিকে এগোতে থাকি।
এখন রাত্রি 10:43 বাজে, আর আমি জাস্ট একটু আগে বাড়িতে এলাম। তো অনেক কিছু ঘোরাঘুরি করা হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। একটা জায়গায় ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ খেলাম, প্রচুর ঠাকুর দেখলাম অনেক জায়গায়। তারপর আজকে হচ্ছে শীতল যে প্রসাদ যেন হচ্ছে লুচি প্রসাদ খেলাম, খাওয়া দাওয়া করে এই বাড়িতে ফিরলাম আর কি। আর আজকে অনেক ঘোরাঘুরি করা হয়েছে। অন্যান্য দিন যেমন মেঘ করার কারণে ঠান্ডা যেমন কম ছিল, আজকে পুরো পরিষ্কার আকাশ হয়ে গেছে বলে প্রচুর ঠান্ডা পড়েছে। তো আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করা হয়েছে, প্রচুর ঠাকুর দেখা হয়েছে, প্রচুর মজা করা হয়েছে। কিন্তু কালকে থেকে আবার অফিস আছে, আর এই সপ্তাহে আর কোনো ছুটি নেই, তো একটু ভয় লাগছে। তো এই জন্য আজকে আর ঘোরাঘুরি করলাম না, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। এখনই গলা বসে গেছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.